গুড মর্নিং বন্ধুরা, জাস্ট ঘুম থেকে উঠলাম। এখন বাজে 7টা 2। সো আজকে মঙ্গলবার, সাঁতার কাটতে যাওয়ার দিন। উইকে আমাদের মঙ্গল থেকে রবি সাঁতার কাটার দিন থাকে, সোমবার বন্ধ থাকে। সো বাইরেটা বেশ ভালো, তবে ঠান্ডা ঠান্ডা লাগছে। মানে আমি জানি না যে জলটা কতটা ঠান্ডা থাকবে। আমার মনে হয় আজকে জলটা বেশ ঠান্ডা থাকবে, একটু কষ্ট হতে পারে সাঁতার কাটার সময়। আর আমার একটু ঠান্ডা লেগে রয়েছে, মানে খুব বেশি না, একটু এরকম। তবু আজকে অনেকে আসবে বলেছে, আবার অনেকে একটু ভয় পাচ্ছে এই ঠান্ডার ব্যাপারটা নিয়ে, মানে জল কীরকম ঠান্ডা থাকবে সেটা নিয়ে। সো দেখা যাক কজন আসে। আমি বেরোবো একটু পরেই। বাইরে আমার গাড়িটা রয়েছে, দেখা যাচ্ছে নিচে। মোটামুটি তো একটু ভালোই ওয়েদার, মানে বেশ আরামদায়ক ওয়েদার। একটু মেঘলা মেঘলা, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু মানে গাড়ি চালানোর সময় হালকা ঠান্ডা লাগবে। বাইক চালিয়ে যাবো অয়নদের বাড়ি অবধি, যেহেতু আমি এখনও শুরুতে একটু প্র্যাকটিস করছি, তো অয়ন আমাকে অ্যাসিস্ট করে। সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়েছিলাম, 7টা 20 নাগাদ। তো আমার স্কুটারটাকে আমি জাস্ট স্টার্ট না অন করেই বাইরে বার করলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু হেলমেট নিয়েছিলাম। আমরা সুইমিং পুলে চলে এসেছি, এখন জলে নেমে পড়বো। আমি এসেছি, এই যে আমার সামনে অয়ন রয়েছে, আর মিঠুন দা আর সুদীপ্ত দা চলে গেছে। অয়ন আমারটা একটু সই করে দাও। এই যে প্রদীপ দাও চলে এসেছে। গুড মর্নিং। গুড মর্নিং। ঠান্ডা আছে না নেই? জলই নেই। আচ্ছা আচ্ছা। এই যে সুদীপ্ত দা, মিঠুন দা, আমি, কেউ নেই। ব্লক করবে নাকি আবার? হ্যাঁ হ্যাঁ, আজকে ইন্ট্রো ভিডিওটা চলে এসেছে, দেখুনি? কালকে থেকে আসবে। হ্যাঁ, ইচ্ছা হলো, দেখা যাক কদিন। সুমন দাও আছে, আর বাকি সবাই আছে। সুমন দা এতদিন আসছিল না কেন? আমি একটু ঠান্ডার রোববারটা আসিনি, শনিবারটা রাত্রে আসছি। শনিবার তো এলে না? হ্যাঁ, শনিবার আর শনি, শনিবার রাত্রে আসছি, আমি রবিবারটা দিনে আসি। ও শনিবার তো, রোববার আর শনি তো আসিনি। আমাদের সাঁতার কাটা হয়ে গেছে। 8টা থেকে 8টা 30 অবধি হচ্ছে আমাদের সাঁতার কাটার স্লট। যদিও আমরা 8টা 40 45, এমনকি 8টা 50 অবধিও সাঁতার কাটি। আসলে একটু দেরি করে সাঁতার থেকে উঠলে একটা সমস্যা হয়ে যায়, এই যে আমাদের পরের ব্যাচটা মেয়েদের ব্যাচ, তো সেই জন্য। এই যে সুদীপ্ত দা বেরোচ্ছে, দস্তখাত দিচ্ছে সুদীপ্ত দা। না, ওরটা আলাদা চ্যানেল, আমারটা আলাদা, আমারটা আলাদা চ্যানেল। কালকে থেকে দেখা যাবে। লাইক করতে হবে, লাইক শেয়ার, সাবস্ক্রাইব। আগের বছর সাঁতার শেষে একটা বসার জায়গা ছিল, এবার সেই রকম মানে একটা প্যান্ডেল মতো করা থাকতো আর কি পুলের পাশেই। আগের বছরের মাঝামাঝি থেকে সেটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো আমরা সেভাবে আর বসে আড্ডা মারতে পারি না। যদিও কোনো কোনো দিন আমরা একটু চা কফি খেতে যাই, বা একটু বিস্কুট, এই আর কি বিস্কুট সহযোগে চা কফি খেতে যাই, তো সেদিন একটু আড্ডা হয়। এছাড়া ওখানে বসে আর আড্ডা হয় না। তবে আমাদের মানে 6-7 জনের একটা দারুণ গ্রুপ আছে, মর্নিং ট্রিপ, যারা আমরা সবাই মিলে মাঝে মধ্যে ঘুরতে চলে যাই, অবশ্যই ভালো ওয়েদার পেলে। যাই হোক, বাড়ি চলে এলাম। তারপরে আমার গাড়িটাকে আজকের জন্য আর কোথাও বার করব না, সেই জন্য ভালো করে ঢেকে টেকে রেখে দিচ্ছি। খিদে পেয়ে গেছে। সকালের
ব্রেকফাস্টটাও দিয়ে দিয়েছে মা, একদম সিম্পল ব্রেকফাস্ট, রুটি আলু তরকারি কলা। দুপুর 1টা বেজে গেছে, এই সময় আমি কাজে বসে যাব একদম টানা রাত 10টা অবধি। যদিও বিকেলবেলা আমাকে একটু বেরোতে হলো, বাবার একটা ডায়াগনস্টিক ভিজিট ছিল মধ্যমগ্রাম সুরক্ষাতেই, তো আমি একটা টোটো ডেকেছিলাম, সেই টোটোটা এলো, 4134 তারপরে আমরা বেরোলাম, আমি আর বাবা মিলে বেরিয়ে পড়লাম মধ্যমগ্রাম সুরক্ষার উদ্দেশ্যে। আর সেখানে বেশিক্ষণ লাগেনি, টাইম খুব তাড়াতাড়ি হয়ে গেছিল। কাজের চাপ খুব বেশি, দেখতে দেখতে রাত 10টা 25, ততক্ষণে আমার মেশিনও বন্ধ আর ভিডিও কিছু করা হয়নি। বন্ধুরা এখন বাজে রাত 12টা 25, সো এখন তো ঘুমানোর সময়। আজকে যতটা সম্ভব আমি চেষ্টা করলাম আমার এই প্রথম ডেইলি ব্লগের এই এপিসোডে যে আমার মেন যা যা কাজ ছিল সেগুলো যতটা সম্ভব তুলে ধরার। এছাড়াও আরও ইচ্ছা আছে যে ডেইলি ব্লগটা আরও একটু অন্যরকমভাবে করার, যাতে টিপিক্যাল আমার রুটিনগুলো বাদ দিয়েও আরও কিছু কিছু অন্য ভিডিওতে দেখাতে পারি। আমার সাথে থেকো অবশ্যই, পারলে রোজই যদি একটু সবাই ভিডিওটা দেখো খুব ভালো হয়। আসলে ওয়ার্ক ফ্রম হোম এবং কি হয় যে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ খুব কম হয়, তো আমার মনে হলো যে এটা একটা বেশ ভালো মিডিয়াম হতে পারে তোমাদের সবার সাথে যোগাযোগ রাখার। সো স্টে উইথ মি, স্টে উইথ মাই চ্যানেল। দেখা হচ্ছে আবার আগামীকাল। থ্যাংক ইউ।